হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমার মনটা ভীষণ খারাপ। কেন খারাপ জানেন? আপনাদের জন্য। আমি যখন শুরুতে কাজ শুরু করি তখন আপনারা সবাই আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন। আজকে আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি এখানে আসতে পেরেছি। এত দূর একটা জার্নি করতে পারছি। কিন্তু ইদানিং আপনারা আমাকে একদমই ভালোবাসা দেন না। আমার পেজে লাল বাতি জ্বলছে। কিভাবে যে আমি সবুজ করব সেটা ভেবে পাচ্ছি না। আপনারা যদি সবাই আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিতেন তাহলে অবশ্যই আমার পেজটা কিন্তু লাল না সবুজ হয়ে যেত। তো যাই হোক, এই কারণে মনটা খারাপ। কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা ছাড়া তো কোনোভাবেই সামনের দিকে এগোনো সম্ভব না। তো সবাইকে বলতেছি সবাই একটু সবাইকে ভালোবাসা দিবেন। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো যেহেতু আমি আজকে সকালের ভিডিওটা করছি হচ্ছে পেঁপেগুলো কিন্তু একদমই তাজা এবং গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছে। তো পেঁপে ভাজি করব। তো হচ্ছে আমার শাশুড়ি মাকে বললাম যে হচ্ছে গাছ থেকে দুটো পেঁপে পেড়ে দেন। তো হচ্ছে পেঁপে পেড়ে নিয়ে আসলো এবং পেঁপে ভাজি করব, রুটি বানাবো এবং ডিম ভাজি, সাথে আছে পরোটা। তো হচ্ছে বাচ্চাদের একটা বাচ্চা বলে যে পরোটা খাবো, একটা বলে রুটি খাবো। তো সব মিলে জীবনটা চলছে আলহামদুলিল্লাহ। তো মাঝখান থেকে মনটা ভীষণ খারাপ, কারণ পেজে লাল বাতি জ্বলছে। আপনারা আগের মতো আমাকে একদমই ভালোবাসা দেন না। তো আপনারা সবাই একটু আমাকে বেশি বেশি ভালোবাসা দিন এবং আমি কিন্তু সবাইকে ভালোবাসা দিই। আমি যে পরিমাণ সবাইকে ভালোবাসা দিই সেই পরিমাণ ভালোবাসা যদি আমার ব্যাক আসতো তো হচ্ছে আমার পেজে কিন্তু লাল বাতি জ্বলতো না। তো আমার হচ্ছে পেঁপেটা আমি ভাজিটা করে নিলাম। তো পেঁপে ভাজি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। রুটির সাথে কিন্তু পেঁপে ভাজি ভালোই লাগে। পেঁপেটা ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি আমার মেয়েটার জন্য 2টা পরোটা ভেজে নিয়েছি। তো একটা ডিমও ভেজে নিলাম। তো কয়েকটা রুটি বানাবো। তো আজকে রুটিগুলো কিন্তু আমার শাশুড়ি আমাকে বেলে দিয়েছে এবং প্রত্যেকটা রুটি খুব সুন্দর গোল হয়েছে। আমি এই রুটিগুলো ভাজতেছি আর আমার শাশুড়ি কিন্তু রুটিগুলো আমাকে সব বানাই দিয়েছে। আসলে শাশুড়ি থাকা বাসাতে অনেকটাই ভালো। শ্বশুর শাশুড়ি থাকা অনেক ভালো। মানে মাথার ওপর একটা বটগাছের ছায়া। আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আমার শাশুড়ি মা সব কাজে দক্ষ। তিনি আমাকে সব কাজে হেল্প করেন। তো কার কার শাশুড়ি হেল্প করেন অবশ্যই একটু জানাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করতেছি ভিডিওটা দেখবেন, গঠনমূলক একটা কমেন্ট করবেন আর সবাই আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন এবং আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। সবাই সবাইকে সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সে পর্যন্ত সবাই ভালো থেকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।